ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি। অনেকদিন আমি ভিডিও দিতে পারি নাই বিভিন্ন কারণে। মাঝখানে একটা বিয়ের ভিডিও দিয়েছিলাম আপনাদের। সেটা ভীষণ পছন্দ করেছিলেন। আসলে বিয়ে মানেই তো সত্য সুন্দর। আ একেক অঞ্চলের বিয়ে একেক রকমের থাকে। সেইজন্য ভিডিওটা আমি দিয়েছিলাম। তো যাই হোক আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছিলাম। আ অনেকদিন ধরে এই ভিডিওটা করার ইচ্ছে ছিল আমার। আ দিদির সাথে আমার পরিচয় বিভিন্ন মাধ্যমে, ছবি আঁকার মাধ্যমে, গানের মাধ্যমে। সবচেয়ে বড় পরিচয় হলো উনি একজন সুন্দর মানুষ। উনি প্রকৃতির সাথে থাকতে পছন্দ করেন। প্রকৃতির সমস্ত জিনিসপত্র নিয়ে উনি ঘর সাজাতে পছন্দ করেন এবং রবীন্দ্রনাথের গান উনি ভীষণ পছন্দ করেন এবং উনি গেয়ে থাকেন। তো যাই হোক আজ উনার ঘরে আমি আসছি। উনি কিভাবে সেই প্রাকৃতিক জিনিসপত্র সত্য সুন্দর দিয়ে উনি ঘরটাকে সাজিয়েছেন সেটাই আমি দেখব এবং আপনাদের সেইখানে নিয়ে যাব। দিদি নমস্কার। নমস্কার। আমি কিন্তু আপনার সাথে আমার ১ম পরিচয় গানের মাধ্যমে। জল হ্যাঁ, তরঙ্গের ওইখানেতে আপনার গান শুনে। আর ২য় আমার ভালো লেগেছিল আপনার সাজ। আচ্ছা, আমার মনে হচ্ছিল যে শান্তিনিকেতনের কোনো কারো সাথে কথা বলছি। আচ্ছা। সুতি শাড়ি পরা ছিল। তারপরে তো আপনার আস্তে, আস্তে বিভিন্ন রকমের পরিচয় আপনার পেয়ে যাচ্ছি। আপনি সঙ্গীত শিল্পী। আর ঘরে এসে যা দেখলাম সেটা আপনাদের সবাইকে দেখাবো উনার ঘর কিরকম। আর সেইজন্যই আজকে আসছি। উনার সাজ-পোশাক, উনার গান, উনার ঘর সাজানো সমস্ত কিছুই আমার সাথে পুরোপুরি মিলে যায়। সেইজন্যই আমি আপনার বাসায় আজকে আসছি। না আসলে এই জিনিসটা তো আমাদের একদম মানে ভেতরের জিনিস, আমাদের অস্তিত্বের জিনিস আমরা মানে আর সেটাকে কিভাবে অস্বীকার করি আমি? আমার অস্তিত্ব তো বাঙালি আমি। আমি বাংলাদেশী, আমি বাঙালি। আমার সেটা সবকিছুতেই থাকবে। সেটা আমার আছেও আরকি। আমার বাসার অন্দরসজ্জাতে আছে, আমার পোশাকে আছে। আমি যেভাবে মানে শিল্প চর্চা করি সেখানে আছে এটা। তো আপনি ঘর সাজাতে ভীষণ পছন্দ করেন, ভীষণ। তাই না? হ্যাঁ, আজকে এসে তো আপনাদের দেরি হয়ে গেল আপনার ঘর দেখতে, দেখতে। তো আ ১ম এ ঘরের আমি আপনার ফার্নিচার গুলো আপনার যে ঘরের হুম, ভিতর হুম। যে ফার্নিচার গুলো আপনি কোন ধরনের ফার্নিচার পছন্দ করেন? ওরিয়েন্টাল নাকি ওয়েস্টার্ন এই রকমের ফার্নিচার নাকি আপনার পুরনো জিনিসপত্র? পুরোনো জিনিসই আছে। আর আমি সবকিছুতে ওই যে বাঙালিয়ানার একটা ছাপ সবসময় রাখতে চাই আরকি। সেটা আর যেহেতু আমি পেইন্টিং করি, ছবি আঁকি, শিল্পচর্চা করি মানে এই ফার্নিচারের মধ্যেও ওই জিনিসটা আনার চেষ্টা করেছি আরকি। যেমন আপনি ঘুরে দেখলে তখন বুঝতে পারবেন বা তখন দেখাতে পারবো যে কি ধরনের কাজগুলি আছে আমার অন্দরসজ্জায় আরকি। এই আপনাদের বাড়ির এই ছবিগুলো তো দেখতে পাচ্ছি। এই ছবিগুলো দেখে অনেকটা বোঝা যায় যে আপনাদের ফ্যামিলির পিছনের গল্পটা কতটা শক্তিশালী। তো এই পুরনো কোনো ফার্নিচার কি আপনার কোনো সংগ্রহে আছে? আপনার যেটা হ্যাঁ, হতে আছে পারে আমার শ্বশুরের আছে একটা টেবিল। হু, হু, আরো একটা চেয়ার ছিল ওটা এখন নেই। হু, হু। তো ওই টেবিলটা আবার আমি একটু মানে রিসাইক্লিং এর মতন করেছি আরকি। ওটার উপরে আমার শিল্পচর্চার মানে শিল্পকর্মের একটা ওটা ইয়ে আমরা করেছি দেখতে আরকি। পারবো হ্যাঁ, না? দেখতে পারবেন আচ্ছা, অবশ্যই। আচ্ছা। হ্যাঁ, ওটা ওটা আছে। কি করেছেন ওটা? ওটার উপরে হচ্ছে মানে কাঠের একটা আবার একটা টপ দিয়েছি আরকি। আচ্ছা। ওটা কাঠের টপের উপরে লেজার কাটিং করে আমার ডিজাইনটা তাহলে বসিয়েছি আপনি কি আরকি। পুরনো জিনিসকে আবার নতুন করে করতে আমার হ্যাঁ, যেমন ভীষণ এটা কি হ্যাঁ, পছন্দ হ্যাঁ। করেন? খুব কোনো কিছু পছন্দ ফেলে করি না আমি। দিয়ে? হ্যাঁ, ফেলে না দিয়ে খুব পছন্দ করি। আর আমি যেটা পছন্দ করি মানে জায়গা বদল করতে খুব পছন্দ করি আমি। আমারও ভীষণ ভালো লাগে। এক জিনিস মানে এক প্রতিদিন জিনিস দেখতে ভালো প্রতিদিন লাগে না। এক জায়গার মধ্যে থাকে না। সেজন্য আমি খুব বদলাই জিনিস ঘরের মধ্যে। এদিক আচ্ছা, থেকে ওই ওদিকে, ওদিক টেবিলটা থেকে আছে এদিকে। না? হ্যাঁ, টেবিলটা আমরা আছে, দেখব আছে তাহলে। দেখতে পাবেন। আর এখনকার যে ফার্নিচার গুলো এগুলো আমি দেখতে পাচ্ছি অনেকটাই মিনিমালিস্টিক স্টাইল। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, কি হ্যাঁ। বলবো আমাদের আমি ওরিয়েন্টাল স্টাইলটা হ্যাঁ, অতটা যেহেতু আমার বাসা যখন আমি করি, তখন অনেক কিছু আমি চেঞ্জ করেছি বাসার যেটা ছিল মানে ছিল যেটা ডিজাইনের মধ্যে সেটা চেঞ্জ করে আমি আমার মতন করে করেছি আরকি। আমার সুবিধা মতো যেহেতু আমরা গান বাজনা করি, একটা বড় জায়গারও দরকার লাগে। লোকজন ঠিক। হয় ঘরে। ওইজন্য একটা ওপেন স্পেস চেয়েছি সবসময় আরকি হুম, হুম। একটা মানে ঘরে ঢুকে যাতে একটা ওপেননেস থাকে এরকম। আপনার বাসায় এসে আমি একটা জিনিস ১ম এ ঢুকেই আমার ভালো লেগেছে। মনে হয় একটা শান্তির জায়গা। এখানে আলোর ব্যবহার দেখলাম খুব হুম, নরম একটা আলো। তারপর হুম। আ যে ফার্নিচার গুলো রেখেছেন খুব সুন্দর করে। এটা সবসময় আপনি রাখেন মনে হয় না? হ্যাঁ, এভাবেই রাখি মানে ওই চিন্তাটাই করি আরকি। যাতে ঢুকে বসে একটা মানে
শান্তি পাওয়া যায় বসে, হুম, আমি হুম। একটা আরাম করছি, মানে ঘরটাকে ঠিক মানে আমি ইট কাঠের ওভাবে চিন্তা করি না, মানে সারাদিনে কাজের শেষে ঘরে ঢুকে যেন একটু শান্তির পরশ পাই, ওরকম একটা যেন ফিল থাকে আমার ঘরে ঢুকে, আর সেটা চেষ্টা করেছি আর আপনারা কি। একটা গানের একটা আপনাদের সংগঠন আছে, নাম হলো জল তরঙ্গ। জল তরঙ্গ করি, সব ধরনের গান সেখানে হয়। আরও একটা আমি আছে আমার গুরু সাদি মোহাম্মদের হুম, হুম। রবি রাগ, ওখানে খালি রবীন্দ্রসঙ্গীত করি আমি, ওটা আরো আগের থেকেই করি ওটা। আর এইখানে মাঝে মাঝে আপনাদের সেই শ্রোতার আসর, শ্রোতার গানের আসর আড্ডা। হয়, গানের আড্ডা হয়, হ্যাঁ গানের আড্ডা তো হয় বটেই, এমনি গল্পের আড্ডাও হয়। হ্যাঁ, আপনার এরকম গানটাকে শুধু গানটা নিজেদের জন্য নেয়, সবার জন্যই মনে সবার হয় জন্য, করেন। হ্যাঁ হ্যাঁ আমি মাঝে মানে মাঝে আপনাদের প্রোগ্রামে গিয়েছি হ্যাঁ, এবং এই বাসার এখানে আগে যেমন ভিডিও আমার দেখেছি। বন্ধু বান্ধবরা মানে অনেকে হয়তো গান জানে না, কিন্তু হুম, ওরা এসে এমন একটা পরিবেশ হুম, পেয়ে হুম, যায়, মানে ওরাও গান গাইতে শুরু করে আর কি, ঠিক। এরকম। এটা গানটা তো আসলে এরকমই। হ্যাঁ হ্যাঁ সেটাই, হ্যাঁ, হ্যাঁ। তো সবাইকে যাতে ছুঁয়ে যায়, মানে ঘরে ঢুকে সব মিলিয়ে একটা যাতে হ্যাঁ, হ্যাঁ। ওইরকম একটা পরিবেশ তৈরি হয় আর কি, সেটা। আপনার ঠিক কি এই পুরোনো বাসাটা জিনিস দেখে সংগ্রহের কোনো অভ্যাস আছে, যে একটু পুরোনো জিনিস মার্কেটে গেলে কোনো পুরোনো জিনিস দেখলে একটু নিয়ে হ্যাঁ, আসি? একটু পুরোনো ডিজাইনের দিকে আমার বেশি নজর থাকে। মানে সেটা যে কোনো নতুন জিনিস হয়তোবা, কিন্তু একটু পুরোনো ধাঁচের, হুম, হুম। ডিজাইনটার মধ্যে একটু পুরোনো ধাঁচ আছে এরকম আমি লক্ষ্য করছি। তো ওইটা বেশি আকর্ষণ করে আমাকে। আর যেহেতু আমার বাসায় কিন্তু ওইরকম মানে আমরা যেগুলি খাই আর কি, ভাত খাই বা টেবিল সাজাই বা কোনো উপলক্ষে যখন টেবিল সাজাই আমি, হুম, আমি হুম। আমার মানে দেশীয় জিনিস দিয়ে সাজাতে পছন্দ করি, প্রাকৃতিক প্রাকৃতিক জিনিসপত্র। জিনিস দিয়ে সাজাতে পছন্দ করি, আবার নিজেরাও ওটাতে খাই আর কি। যেমন মাটির জিনিস, মাটির শানকি, যেমন পয়লা বৈশাখ সামনে আসছে, তো তখন আমি সবসময় সব কিছু মাটির জিনিস দিয়ে বা মাটির বাসন দিয়ে তরকারি বা যাই বলেন সেগুলি দিতে পছন্দ করি আর কি। কাঁসা, পিতল, কাঁসার তারপর পিতলের তো একসময় চল ছিল, হুম, হুম। আমার বাবাও খেতেন, আমরাও খেতাম, ওই গ্লাসের মধ্যে সবার নাম লেখা থাকতো। হ্যাঁ, এইটা এই যে হ্যাঁ বিয়েতে আশীর্বাদক হ্যাঁ এরকম করে হ্যাঁ লেখা হ্যাঁ থাকতো হ্যাঁ না? হ্যাঁ, বিয়েতে তো দেওয়া হয়েছিল এরকম কাঁসার কলসি, কাঁসার হ্যাঁ কলসটা, কলসটা, জগ, হ্যাঁ বাটি। বাটি, ওগুলি তো আসলে ওগুলি যে মেনটেন করা মুশকিল, তো ওটা পরে আস্তে আস্তে দেখা যায় যে সরিয়ে রাখা হতো বা এখন হয়েছে আপনাদের ওরকম। প্রতিদিনের খাবার টেবিলে কি কি রকমের থালা প্লেট ব্যবহার করেন? আমি বেশি ওই যে মেলামাইন বা প্লাস্টিক একদমই পছন্দ করি না, কেন ওগুলি খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর জানি আমরা দেখতেও ভালো সবাই, লাগে না। দেখতেও ভাল লাগে না। আর বেশিরভাগই মাটির জিনিসে বা কাঁসার তো একটা দুইটা কিছু আছে আর কি, ওরকম কিছু নেই। ওইটা আর সহজলভ্য হলেও কিন্তু হুম আমাদের জীবনের জন্য সহজলভ্য হুম নয়। আর যেহেতু সিরামিকটা মাঝে মাঝে ব্যবহার করি, ওটা ভালো, এমনিতে সিরামিকে কিছু কিছু জিনিস আছে ভালো। আমার ঘরের একটা জায়গা আমার খুব পছন্দ, সেখানে ওয়ালে আমি একটা পাটি লাগিয়েছি, শীতল পাটি। এই শীতল পাটির একটা গল্প আছে, এটা আমার বিয়েতে পেয়েছিলাম, আমাদের বিয়েতে বিয়েতে একটা করে হ্যাঁ শীতল পাটি শীতল দেয়। পাটি দেওয়া হতো তখন। সেটা আমি ছিল অনেকদিন পরে, হঠাৎ মাথার মধ্যে এলো আমার, মানে ঘর সাজাতে সাজাতে সাজাতে, যে মনে হলো যে একটা আমি কেন এরকম করি না, তাহলে জিনিসটা আমার চোখের সামনেও থাকলো, হুম, অনেক দেখলেই যেন আমার সেই সব স্মৃতিগুলি মনে পড়ে যায়, হুম, আর হুম। ভালো লাগায় মন ভরে ওঠে আর কি। আর ওখানে আমি একটা ওয়ালে লাগিয়ে আমাদের ছবিগুলি রেখেছি, পুরনো এটা শুধু ছবি। ছবি না, এটা পুরনো সমস্ত ছবি হ্যাঁ, দেখতে পুরনো পাচ্ছি। সমস্ত ছবি, আমার বাচ্চাদের ছোটবেলার ছবি, আমার শ্বশুর-শাশুড়ির বিয়ের ছবিও আছে এখানে, আমার বাবার ছবি আছে, পরিবারের আমাদের ছোটবেলার একটা ফ্যামিলির ছবি আছে, হ্যাঁ, এরকম হ্যাঁ। এই ওই বাচ্চাদের ছবি। কর্নারটা তো এমনিতে আসলে আপনার যেকোনো সময় আসলে আপনার মন ভালো হয়ে হ্যাঁ, যাবে। মন ভালো হয়ে যায়। আর সবচেয়ে ভালো লাগে কি মানে স্মৃতিগুলি মানে আমি হ্যাঁ, দেখতে পাই। ওই ঠিক। হ্যাঁ, ওই মানে ওয়ালটার সামনে সুখের বা পাটির অথবা সামনে আসলে দুঃখের একদম যেকোনো সবকিছু একদম, হ্যাঁ। সময় মানে এইটাকে মনে হয় যে আপনাকে জ্বলে সান্ত্বনা আর দিবে। কি স্মৃতিগুলি একদম। তাই না? আমার বাড়ির একটা মূল বা প্রধান একটা জায়গা উপভোগ করা সবার জন্যই বলছি। এটা হচ্ছে একটা বইয়ের ছোটখাটো একটা লাইব্রেরির মতন আছে। মানে এটা আমার বরের সংগ্রহ। ওর 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 নিজের ছোটবেলা থেকে অনেক সংগ্রহ। আর আমরাও যেহেতু ছোটবেলা থেকে বই পড়ে অভ্যস্ত। ছোটবেলায় অনেক বই পড়তাম। এখন তো বিভিন্ন কাজে চলে যাওয়াতে মানে বই পড়াটা হয়তো ওভাবে হয়ে ওঠে না আরকি। কিন্তু চেষ্টা করি বই হাতে নিয়ে আপনাদের থাকতে বইয়ের এখন। সংগ্রহ পিছনে দেখতে অনেক বিভূতিভূষণ, সংগ্রহ, তারপর হ্যাঁ, রবীন্দ্র হ্যাঁ। রচনাবলী। আর আমার বর এত সুন্দর করে সাজিয়েছে, হ্যাঁ, মানে ভাগ করে মানে এখানে কিন্তু রঙের বেশি, একটা কম্পোজিশন দেখতে হ্যাঁ পাচ্ছি। রঙেরও আছে। আর যেহেতু আমি পেন্টিং করি, আমি একদিন ও বলল যে তুমি এই হ্যান্ডেলগুলি একটু পেন্টিং করো না, তখন ওই হ্যান্ডেলগুলো আপনার হ্যান্ডেলগুলি করা? কিন্তু আমার করা, হ্যাঁ। এত সুন্দর সত্যি। এটা হ্যান্ডেল, ক্যামেরার সামনে আমি বলছি, হ্যাঁ আমি প্রথমে ভাবছি কেনা। হ্যান্ডেলগুলি কিন্তু একটু ইউনিকও, কে করে না হ্যাঁ, কিন্তু।
তো আমি এটা আমাদের চিন্তা থাকে ওরকম না না, কিছু, এটা যে আমার একটু ভীষণ, আলাদা কিছু এটা করি ভীষণ আর কি। ভালো লেগেছে ওই হ্যান্ডেল গুলা, ধন্যবাদ। খুবই খুবই সুন্দর। এটা আর কি। তো এই বইয়ের ইয়াটা আমার ভীষণ ভালো হ্যাঁ, লেগেছে, মানে এখানে বই প্রত্যেকটা এখানে কর্নারই ভালো। আসলেই মানে বাসায় কেউ আসলেই তখন না মানে এটা একটা আকর্ষণের জায়গা, মানে হ্যাঁ, সবাই এদিকে চলে আসে বইয়ের। ফার্নিচারে পেইন্টিং করার এটা অভ্যাস, এটা পারমিশন ভাবে পেলেন কিভাবে এত পারমিশন ঠিক না, মানে আমি যখন ছবি আঁকতে বসি হ্যাঁ হ্যাঁ, তখন একভাবে তো অনেকক্ষণ ধরে বসে থাকি না, হুম মানে হুম, টায়ার্ড লাগে, এদিক সেদিক তাকায়, হঠাৎ করে ফার্নিচারের দিকে চোখ পড়ে যে ওইখানে আমার। একটু রং করে দিয়ে আসি না। আমার কিন্তু তখন মনে হয় যে এখানে একটু রং করে দিই, হ্যাঁ, কেমন হয় এটা। এটা কিন্তু তারপর সাহসের বিষয়, একটা ফার্নিচারে রং হ্যাঁ করবেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটাই। ড্রয়িং গুলো এত আমার সুন্দর। মেন্টর যে শিল্পী স্বপন চৌধুরী, উনি এখন এসে আমাকে বলেন যে তোমার তাহলে এখন সাহস হয়েছে না। আর এখানে ছোট্ট একটা আর্ট গ্যালারির মতো দেখলাম ওইখানে। হ্যাঁ, মানে আর্ট গ্যালারি ওই ধারণাটা ডিজাইনটার উপর ডিপেন্ড করে করছি আর কি। মানে একটা আগে একটা অন্য জিনিস ছিল ওইখানে, ওটাও চেঞ্জ করে আমি তখন যেহেতু ছবি আঁকছি, ছবি জমা হচ্ছে, তো আমি একটু ভাবলাম যে ছবিগুলিকে একটু সাজাই, হুম হুম, মানে ওইভাবে আর কি, মানে যেখানে সেখানে তো রাখতে পারবো না ছবি, মানে সুন্দর করে একটু সাজাই। তখন ওই ইয়ের থেকে, আইডিয়ার থেকে চিন্তা করলাম যে এরকম কেন করি না, একটা জায়গায় ছবিগুলি রাখবো একসাথে। মাঝে মাঝে তার চেঞ্জও সাথে করবো, হ্যাঁ, এটাকে আমি কিন্তু অন্ধসজ্জার উপরে পড়াশোনা করেছি। তাই না? হ্যাঁ, ইন্টেরিয়র ডিজাইনিং এর উপরে আপনি এমনি নর্মালি পড়াশোনা ব্র্যাক করেছেন ইউনিভার্সিটি কোথায়? থেকে ডিপ্লোমা করছি ১ বছরের আচ্ছা, একটা। তো ওইখানে আমার আপনি তো ওখান থেকে ঢাকা শিখেছি। ইউনিভার্সিটিতে প্রথম পড়াশোনা হ্যাঁ, করেছেন। ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং এ মাস্টার্স আমি। কিন্তু তারপরে অনেক পরে এসে এটা এই ছবি দিন আঁকা করলাম নিয়ে পড়াশোনা ২০ এ। করেছেন, গান নিয়ে পড়াশোনা, কোন হ্যাঁ, বিষয়ে বাদ দেন নাই? ওটা ২০ সালে ২০২০ এ আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা করেছি আর কি। ১ বছরের একটা কোর্স করলাম বাহ, ইন্টেরিয়র ডিজাইনিং এর উপরে। তো ওখান থেকে আমি শিখেছি যেটা, সেটাই আমি এপ্লাই করছি আমি আপনার বাসায়। পার্সোনাল লাইফে। হ্যাঁ, বাসায় আমি ওই যে এই ডিজাইনটা যেটা আপনারা দেখবেন, দেখাবেন বা কিছু, ওখানের থেকে মানে এটাকে বলি আমরা কম্পোজিট ফার্নিচার। আচ্ছা, এই এই টার্মটা আমি শিখছি আমি ওখান এটা থেকে আর কি। জানতাম না। হ্যাঁ, কম্পোজিট ফার্নিচার মানে ওখানে অন্য জিনিসও রাখবো আমি, একটু শোপিস রাখার জায়গা। নিচে একটা জুতার র‍্যাক, আর একপাশে আমার গ্যালারি, পেইন্টিং এর গ্যালারি। আপনার ঘর এই সুন্দর যে বিষয়টা, চোখের কোনো বিরক্ত হচ্ছে না, হুম। এই ঘর সাজানোর ক্ষেত্রে কোন কোন জিনিস আপনি ফলো করেন? এটা তো অবশ্যই আমি খেয়াল করব যে একটা ঘর অন্দরসজ্জা করলাম, করে রেখে দিলাম, কিন্তু আমি সেটা মেইনটেইন করলাম না। তাহলে কেমন লাগবে? ওকে, এখানে ময়লা, ওখানে ময়লা বা অগোছালো। জিনিস এলোমেলো। সবই আছে কিন্তু অগোছালো। সেটা তো কোনো কাজের কথা না। আমি সুন্দর করে যাতে রাখি জিনিসগুলিকে, নিয়মিত পরিষ্কার করি। এই জিনিসটা আমরা আমরা আমাদের হিন্দু বাড়িতে যেটা ছিল আগে, মানে এখনো গ্রামে করি আমরা, যে সকালবেলা উঠে ঘর ঝাড়ু দেওয়া, একটা ঝাড়ু দেওয়ার ব্যাপারটা। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আবার হ্যাঁ, ঝাড়ু দেওয়া, একটু মোছা ঘরটা। মানে তাতে হয় কি, মানে ময়লাটা ধুলোবালি জমে ময়লা থাকে না। জমে থাকে না। আর নিয়ম মতন জিনিসটা হয় আর কি। হুম, মানে কোনো কাজের প্রেশারও হয় না নিজের ঠিক। মধ্যে। সময় মতন সবকিছু হয়ে গেল আর কি এটা। এখন না পরে করব, পরে তারপর করব। হ্যাঁ, না। আমাদের যে পুজোগুলো তিথি হুম, হুম, মেপে মেপে হুম। আমরা পূজা করি, ওইখান হ্যাঁ, থেকে ওই শিক্ষাটাই দেয় শিক্ষাটাই কিন্তু দেয় সময়ের কিন্তু। কাজ হ্যাঁ, সময় পেয়েছি করা। সময় কাজ সময় করা আর কি। এটা। তো এই আর আরেকটা জিনিস আমি এই ঘরে আমি দেখতে পেলাম যে আম, জিনিসপত্র যে কম এটাও বলবো না, আবার বেশি সেটাও না, কিন্তু চোখে কোনো বিরক্ত হচ্ছে না। এটা হ্যাঁ, কিভাবে করেন মানে আসলে? এইটাও আমি শিখেছি কিন্তু যে আমার ইন্টেরিয়র ডিজাইনিং এর ওখান থেকে। ওখানে আমাদের মানে এখনের যেটা কন্টেম্পোরারি যেটা হুম। ডিজাইন আইডিয়া, এটা হচ্ছে মিনিমালিস্ট আর কি। যত কম জিনিস দিয়ে আমি ঘর সাজাতে পারি আর কি। বেশি জিনিস রাখলাম, একদম জাম্বল হয়ে গেল, ওটা কিন্তু চোখে শান্তি দেয় না। আমি যত কম রাখবো, স্পেস যত ইউজ করব সেভাবে আর কি আমি। আর এটা। আরেকটা জিনিস দেখলাম আপনার ঘরের আলোর ব্যবহার, হ্যাঁ, আলোর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই আর যেহেতু আমি পেন্টিং আমি ডিসপ্লে করব, আমি ওয়ালে লাগাবো। পেন্টিং এর কিন্তু একটা মূল বিষয় হচ্ছে ফোকাস করা, মানে ফোকাসিং লাইটটা, পয়েন্ট। ফোকাসিং পয়েন্ট। হ্যাঁ, আপনি স্পটলাইটটা দিলে পেন্টিংটা আরো মানে হৃদয়গ্রাহী হয়, বা যে দেখে শুধু দর্শক পেইন্টিং না, তার অন্য ভাল লাগে। ক্ষেত্রেও আপনার হ্যাঁ, অনেক কিছুর ক্ষেত্রেই করা যায় ওটা। হ্যাঁ, নিশ্চয়ই খুব পছন্দ করেন আপনি, না? ফুল এই কেনা আমি পছন্দ ঘরে করে, দেখেই হ্যাঁ এসেই নিশ্চয়ই। দেখলাম যে বিভিন্ন কর্নারে কর্নারে ফুল রেখে দিয়েছেন একেবারে। হ্যাঁ, আমি মানে সপ্তাহে ১ দিন অন্তত চেষ্টা করি, মানে বাইরে গেলে বা কোথাও গেলে আমি একটু হাতে করে ফুল নিয়ে এসে ঘরে রাখা। একটু মানে গন্ধ খাবার সুগন্ধ টেবিলে আলা, হতে হ্যাঁ, পারে। খাবার টেবিলে হতে পারে, কর্নারে হতে পারে ফুল। হুম।
এটা শুধু যে কিনতে হবে তেমনটাও না, অনেক সময় দেখা যায় যে আমি যেটা করি এই যে কোনো একটা পাতা এনেও একটা হ্যাঁ রেখে দেই। হ্যাঁ সেটাই, মানে হ্যাঁ, তখন মনে হয় যে আমি প্রকৃতির কাছাকাছি আছি। সবুজের সাথে হ্যাঁ আছি, হ্যাঁ প্রকৃতির সাথে আছি। হ্যাঁ, এটা প্রকৃতির আমি কাছাকাছি। দেখেই বুঝতে পেরেছি, যেহেতু আপনার সঙ্গীতের মানুষ, ছবি আঁকার মানুষ। তারপর আমার সাজ যখন গানের অনুষ্ঠানে যাই বা নিজেরা গান করি, তখন সবাই কিন্তু আমরা একটু চেষ্টা করি যে একটা ফুল মাথায় দিতে। ঠিক, এটা তাতে মনে হয় যে সাজটা পূর্ণাঙ্গ হলো, এক্স্যাক্টলি। এরকম লাগে। ঘরে যদি কখনো সবুজ না থাকে, একটু প্রাকৃতিক জিনিস না, প্রাণহীন একটা বাসা মনে বাসা হয়। মনে হয়, হ্যাঁ। আমার যেহেতু বাগানও করি আমি, প্রকৃতির সাথে থাকার তো আমার যথেষ্ট সুযোগ রয়েছে। প্রতিদিনই হাঁটি, কাছে গাছ করি, বাগান করি, গাছে জল দিই। আর ঘরের মধ্যেও আমার মানি প্ল্যান্ট বা মানে ঘরের যেসব গাছ থাকে, সেই ইনডোর প্ল্যান্ট যেগুলি, সেগুলিও আছে আমার ঘরে সংগ্রহে। আমি অকৃতি অধম বলিও তো কিছু কম করে মোরে দাওনি। বাহ! এতক্ষণ আমি এই গান শোনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার ছবি আঁকা দেখলাম, তারপর ঘর সাজানোর পিছনের গল্প তো আমি জানতাম না। মানে এটা ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, একটা গান। তাই তো বললাম, আমি আমার নিজের কথাটাই কিন্তু আমি বললাম, আমি অকৃতি অধম এক্স্যাক্টলি। হ্যাঁ, ওই বলেও তো কিছু আসলে কম করে ওনাদের মোরে গানের দাওনি। ভিতরে মানে আমি যখন সকালে ছবি আঁকি, হ্যাঁ ওনার গান দিয়ে আমি সকালটা শুরু করি। আর সারাদিন একেবারে ওনার কথা প্রধান গান তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো দিদি, অনেক অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগলো দাদা অনেক আপনাদের পিছনের সাথে গল্প শুনলাম। আশা আলাপচারিতায়। করি যারা এই ভিডিওটা দেখছেন তাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে ঘর সাজানোর জন্য। ঘর সাজালেই হয় না, ঘরে প্রাণ হ্যাঁ, দিতে হয়, তাই প্রাণ না? দিতে হয় সেই প্রাণটা নিশ্চয়ই। দিয়েছেন। হ্যাঁ, আর দিন শেষে যদি ঘরে ফিরে আমি শান্তির পরশটা না পাই, ঠিক। যদি ঘরে ফিরে সেই পরশটাই না পেলাম, তাহলে আর কেন ওকে, ঘর। অনেক অনেক ধন্যবাদ। অনেক আর ধন্যবাদ দাদা। এই ভিডিও যারা দেখছেন, প্লিজ জানাবেন কেমন লাগলো দিদির ঘর, তারপর দিদির গান, দিদির সবকিছু। সবাইকে অনেক অনেক সকলের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন।